ফের এক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সারসংঘ চালক মোহন ভাগবত রাম মন্দিরের ধ্বজারোহণ অনুষ্ঠানে মুখোমুখি হবেন এই দুজন। চলতি মাসের 25 তারিখ অর্থাৎ 25শে নভেম্বর অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের ধ্বজারোহণ উৎসব এবং এই ধ্বজারোহণ উৎসবে সরাসরি দুই প্রধানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। আগামী 25শে নভেম্বর অযোধ্যায় রাম মন্দিরের ধ্বজারোহণ অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা দুজনেই একসঙ্গে মুখোমুখি হতে চলেছেন। আগামী সোমবার অযোধ্যায় রাম মন্দিরের ধ্বজা উত্তোলন অনুষ্ঠান রয়েছে। ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিথি অনুসারে ধ্বজা উত্তোলনের শুভ মুহূর্ত দুপুর 12টা থেকে 12:30। এই ধ্বজারোহণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ রাম মন্দিরের যে ধ্বজা উত্তোলন সেই উত্তোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করবেন। আগামী 25শে নভেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সহ দেশের বিভিন্ন ব্যক্তিত্বরা এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এবং এই অনুষ্ঠানে কার্যত দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে যে পূর্ণ সময় রয়েছে সেই সময়ে ধ্বজার উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের ধ্বজা উত্তোলন অনুষ্ঠানকে আরএসএস মনে করছে বিদেশি শক্তির হাত থেকে সাপ মুক্তির বর্ষপূর্তি। এটা সাপমোচনের 1 বছর। যে বিদেশি সাম্রাজ্যবাদের প্রভাব এবং চিহ্ন ক্ষতচিহ্ন ওখানে ছিল, যে বিদেশি আক্রমণকারী আমাদের দেশকে দখল করার পরে আমাদের সবচেয়ে পবিত্র যে ধর্মস্থান তাকে ভেঙে দিয়েছিল, তাই সেই সাপমোচনের 1 বছর পূর্ণ হয়েছে। তাই সাম্রাজ্যবাদ বিরোধী এবং ঔপনিবেশিকতার বিরুদ্ধে যে লড়াই ভারতবর্ষের মানুষ করেছিল, তো সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় বিষয় আমার মনে হয়। এইটা পুরোপুরি একটি ধার্মিক বিষয়। সাধারণ মানুষের স্বপ্নকে যেভাবে প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী উনি বাস্তবায়িত করছেন, সেই বাস্তবায়নের মধ্যে এইটা আর একটা ছোট অংশ। হ্যাঁ, এটা আপনি বলবেন রাজনৈতিক বিষয় নয়, কিন্তু ধর্মীয় ভাবাবেগ যেটা মানুষ সবসময় অপেক্ষা করেছিল, সাধারণ মানুষ সনাতনী হিন্দুরা ভারতবর্ষে অপেক্ষা করেছিল, একটা করে যে স্বপ্ন পূরণ হচ্ছে, এইটা তার প্রমাণ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবত ছাড়াও সমাজের বিশিষ্টরা উপস্থিত থাকতে পারেন। তবে সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের জেরে প্রধানমন্ত্রীর সুরক্ষার দিক মাথায় রেখে রাম মন্দির উদ্বোধনের মতো ধ্বজারোহণ অনুষ্ঠানের আড়ম্বর অনেকাংশে কম হতে পারে। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রতীশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।